সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। সুলতান সুলেমান এখন বাংলায়। এটা কি আর আমাকে নতুন করে বলে দিতে হবে দায়া হাতুন? এটা তো আমার নিয়মিত একটা ডিউটি। আর চুম্বু লাগা, হেরেমের মেয়েরা যেন অযথা বাগানে না ঘোরাঘুরি করে সেদিকে খেয়াল রাখবে, বুঝেছো? আরে আপনাকে নিয়ে ঘটনা, আপনি কিছুই জানেন না। আপনি খাবারের ভিতরে চিনি দিয়েছেন কেন? হ্যাঁ, কি বলবো? চিনি ছাড়া পায়েস রান্না হয় না। আসলে কি বলবো, এই ধরনের গাধামার্কা কথাবার্তা বললে মানে তাকে কিছু বলা যায়? জুতা তো পছন্দ হবেই। এটা হচ্ছে রাজা বাদশাদের জুতা। তাই নাকি? হ্যাঁ, এই জন্য তো আমার খুব পছন্দ হয়েছে। এই যে আমি মালা পেয়েছি, এখনো কোটি পাইনি। জি না, এটা আপনার মনে হতেই পারে, কিন্তু আমি পুরোপুরি স্থির আছি, একদম স্থির। আমি এই রাজ্যের উজির, আমার চোখ ফাঁকি দেওয়া বড়ই কঠিন। কি হয়েছে শাহজাদি, আমাকে খুলে বলুন। বাঁশি বাজায়, বাঁশি বাজায়। মহারাজ বলবে তুমি কার কথা বলছো? তুমি কি সঞ্জীবের কথা বলছো? আপনি আবার দেখলেন, প্রথমে নাম বললেন না। নাম বললে ধরা খাই যাবেন। তখন দেখা গেল আমার বাঁশি ভেঙে উল্টে পিটান শুরু করছে। বালছি উঠে পিটান শুরু করবো না, রাজা জানি এমন কিছু কমু, এমন ভাবে বলবো। রাজা তো দূরের কথা, রানী সহ আইসা আপনি হাত পাও জড়া ধরবো। শুনুন, আচ্ছা আচ্ছা। তারপরে আপনি বলবেন, রাজা বলল যে আপনি কি সঞ্জীবের কথা বলছেন? দাড়িওয়ালা সঞ্জীবের কথা। তখন আপনি বলবেন যে জি মহারাজ, আপনি অভয় দিলে আমি বলতে পারি এই সংসার খুবই সুখের হবে। ওরা মিনিমাম 100 বছর সংসার করবে, এই রাজ্য খুবই সুখে শান্তিতে থাকবে। ওদের প্রচুর বাচ্চা কাচ্চা হবে, তারপরে রাজ্য ভাগ হয়ে যাবে। সরি বলিস না, আপনি ঠিক বলেছেন। শোনেন, তারপর বলবেন আপনার মেয়েকে যদি অন্য কোথাও বিবাহ দেন তাহলে সর্বনাশ হয়ে যাবে, রাজ্য সরকার হয়ে যাবে, আপনারা পথের ভিখারি হয়ে যাবেন। না, ভিখারি বানান যাব না, তখন লাগতেইব। ঠিক বলবেন যে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে 12 দিনের মাথায়। অতএব এর প্রতিকার হচ্ছে দাড়িওয়ালা সঞ্জীবকে এনে বাঁশি বাজিয়ে বাজিয়ে বিয়েটা সম্পন্ন করে। এত নিকৃষ্ট ভাবে কনকে মিয়া কিভাবে বলবো? কইবেন যে সুদর্শন সঞ্জীবের সঙ্গে। ও, সুদর্শন সঞ্জীব, রাজকুমার সঞ্জীব। আমি রাজকুমার, বিয়ে হলে রাজকুমারী হইবে। সকালে হাল চাষ করে এনে তাহলে কি রাজার মেয়া বিয়ে করলে তো রাজকুমারী হয়ে গেলেন। রাজকুমার রাজার জামাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাজজামাই রাজজামাই রাজজামাই, সরি বলেছি। তখন আমি আপনারে একটা মুক্তার মালা দান করব, ঠিক আছে? মুক্তার মালা যে এরকম না, এরকম কয়টা? আমি তো জামাই হয়ে যাবো। ও, 10টা দিব আপনারে। তারপরে আমার যে ছোট ছেলে আছে হেডের দিয়ে আপনার বিয়ে দিব, আমি পরামর্শ দিব। ছোট শালি কি? হ্যাঁ, আমরা বাইরে বাইরে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনার যে বুদ্ধি দিব খালি ওইভাবে গণনা করতে থাকবেন, অসুবিধা না। এখানে কি লেখা আছে না লেখা আছে এটা দেখার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে? আর সবসময় ভাব নিয়ে চলাফেরা করবেন, বাইরে মনে করেন যে আউল ফাউল কথা বলবেন না, গলার স্বর চিকন করবেন না, রাজকীয় ভাবে একটা ভাব নিয়ে ভাব নিয়ে। দেখেন আমি যেভাবে রাজ দরবারে ঢুকি, হাত দুইটা এভাবে করবেন, এইভাবে বাঁকা করবো, সিনা টান করবেন। সিনা টান করলাম, গলা চিকন করলে চলবে না। তোমার কি বোড়া করা লাগবে? আমার মতো মোটা করবেন। মোটা করলাম। নিমাড়ির দিক তাকাবেন না, না, চোখ থাকবে আসমানের দিক, আকাশের দিকে বরাবর এইভাবে। আবার খুলে গেল, আবার খুলে যাবে। লাগা লাগা, টাইট করে লাগা, টাইট করে বেশি তেল লাগা। হ্যাঁ, আপনি মুখে টুট্টু গেলে চলবো। ও না না, টুট্টু তো বাসি করবো। হ্যাঁ, তারপরে কি সংবাদ মহারাজ? আসেন, প্র্যাকটিস করেন।
বলেন কি সংবাদ জ্যোতিষী? কি সংবাদ জ্যোতিষী? আপনি বলবেন কি সংবাদ জানতে চাচ্ছেন আপনি? কি সংবাদ জানতে চাচ্ছেন আপনি? গলাটা মোটা। গলা মোটা? হ্যাঁ। কি সংবাদ জানতে কি সংবাদ জানতে চাচ্ছেন আপনি? কি সংবাদ জানতে চাচ্ছেন আপনি? হালার ঘরে হালা। কি ব্যাপার আছে কত ভালো করে? গলা মোটা। কি সংবাদ জানতে? কি সংবাদ? কি সংবাদ জানতে চাচ্ছেন আপনি? এটা হুইসেল দিমু লগে লগে হাঁটবে, মনে করেন যে বাঁশি বাজতেছে রাজ দরবারে। জ্যোতিষী বলো কি এত জোরে চল লইব? ও আস্তে 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 মনে করেন খুব আইসা। কি সংবাদ জ্যোতিষী? কি সংবাদ জ্যোতিষী? আপনি কবেন যে আমি তোমার সম্পর্কে শুনেছি। কি শুনেছেন জাহাপনা? তুমি নম্র, তুমি ভদ্র, তুমি উচ্চ বংশীয়। যে বলেছে সে হয়তো একটু বাড়িয়েই বলেছে। এ রাজ্যে কেউ কাউকে বাড়িয়ে বলতে পারে না, আমাকেও না, কারণ এটাই হচ্ছে এ রাজ্যের নিয়ম, বাড়িয়ে বলা যাবে না। হতে পারে ওদের দৃষ্টিতে আমি এমন, কিন্তু বাস্তবে আমি একটু ছটফটে। ছটফটে? বাহ, খুব সুন্দর কথা বলেছো। একেবারে নীরবতা, এটা আমার ভালো লাগে না, একটু চনমনে হওয়া ভালো। তাই নাকি? হ্যাঁ, আমি তো মানে কি বলবো, তোমাকে খুব উদ্গ্রীব ছিলাম তোমার সঙ্গে কখন দেখা হবে। এতটা উদ্গ্রীব হওয়া আবার ঠিক না জাহাপনা। ঠিক না কেন? কারণ আপনি সুলতান, সব বিষয়ে আপনার সিদ্ধান্ত হবে রয়েস স্বভাবে। না না, আমি ঠান্ডা মাথায় সব সিদ্ধান্ত নেই, কিন্তু তোমার প্রশংসা এতটাই আমি শুনেছি, তখন আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি। হয়তো যারা বলেছে একটু বাড়িয়েই বলেছে, আমি তো নিজেকে স্বাভাবিকই মনে করি। মেয়ে, তুমি তো নিরহংকার, তোমার কোনো অহংকার নেই, কিন্তু সুন্দর কথা বলতে পারো, তোমার জ্ঞানের পরিধিও ভালো। ধন্যবাদ জাহাপনা। বারবার জাহাপনা জাহাপনা কেন বুঝো? তাহলে কার মতো আমি? কারো মতোই না, তুমি ডিফারেন্ট, আলাদা, সম্পূর্ণ আলাদা। তোমার প্রশংসা তুমি তোমার মতোই হয়েছে। জি সুলতান সাহেব। সাহেব বলার দরকার নেই, কেবল সুলতান। শুধু সুলতান নামে আমাকে ডাকবে। কেউ যদি কোমল সুরে আমাকে সুলতান বলে ডাকে, আমার এত ভালো লাগে তোমাকে আমি বোঝাতে পারবো না। তাই? তাহলে আমি কি আপনাকে কোমল সুরেই ডাকবো? অবশ্যই, আমি চাই তুমি আমার কাছাকাছি থাকো, ঘনিষ্ঠ হও। তাহলে হেরেমের বাকিদের কি হবে? ওরাও তো আপনার সান্নিধ্য পাওয়ার অপেক্ষায় থাকে। দেখো, হেরেমের সবাই আমাকে চাইতে পারে, সবার মন রক্ষা করা তো একজনের পক্ষে সম্ভব না। আমি তো সুলতান হিসাবে এত কিছু পারি না। শোনো, এই হেরেম আলাদা বিষয়, আর তুমি আলাদা বিষয়। সেই সৌভাগ্য আমার কতক্ষণ থাকে কে জানে। টিকে থাকবে তো, আমি কথা দিচ্ছি। যাও। কে তুমি? আমার মতন একজন সুলতানকে দেখে তুমি কুর্নিশ না করে চলে যাচ্ছ, কি তোমার পরিচয়? আমার পরিচয়ের আগে আপনি বলেন আপনি কিসের সুলতান? আমাদের তো সুলতান সুলাইমান আছে। আরে কে বলছে সুলতান সুলাইমান আছে? তুমি আমাকে দেখে বলছো না দেশের পরবর্তী সুলতান আমি? দেখছো না এই যে ডায়মন্ডের মুক্তার মালা, এই যে আংটি দেখছো না, এটা তো সুলতানের বেশ, আর তোমার এটা তো পুঁথির মালা। তুমি কে বলো তো, তোমার পরিচয় দাও। দাও। ক্ষমা করবেন জাহাপনা, ক্ষমা করবেন, মার্জনা করবেন জাহাপনা। আমি অতি সামান্য নগণ্য পাচক, রান্না বান্নার কাজ করি জাহাপনা। আমার ভুল হয়ে গেছে জাহাপনা, আমি আপনাকে চিনতে পারি নাই জাহাপনা, আমাকে ক্ষমা করে দেন জাহাপনা। আচ্ছা শোনো শোনো, তুমি যেন কি কাজ করো বললে? আমি পাচক, ওই রান্না বান্নার সহকারী। ওই যে আমাদের পাচক সাহেব আছেন, শরীফ ভাই। শরীফ মানে ওই যে সোরা শরীফ, ওই যে মোটাটা। তা তুমি ওখানে কি করো তার সহকারী? রান্না বান্না মানে সব কাজ আমিই করি। আরে আমি তো শুনলাম তোমরা নাকি এই যে তরকারির মধ্যে লবণের পরিবর্তে চিনি দিয়ে দেয়, এটা কি সত্য কথা? একদম মিথ্যা কথা, রাজনৈতিক ষড়যন্ত্র কথা, রাজনৈতিক মূলক, মানে ওই যে রাজবংশীয় যে কিছু ষড়যন্ত্র হয় না, ওই টাইপের ষড়যন্ত্র। জানালি এত এই যে বহুমূত্র রোগ হচ্ছে, বহুমূত্র বোঝো রোগ,
মানে ডায়াবেটিস। এই যে এই টানালে এই যে চিনি টাইপের যে জিনিসপত্র যে তোমরা রান্না করছো এই জন্য বহুমূত্র রোগ হচ্ছে, এটা তো সত্য কথা। কারণ তুমি তো জানোই তোমার এই যে চোরা ও তো আসলে চোখে দেখে না, মানে ওই যে পাচক শরীর ও তোর লবণের জায়গায় কি করে চিনি দিয়ে দেয়, ঠিক? আরে জাহাপানা যা করণের সব তো আমিই করি। হ্যাঁ, তো চেয়ারের মধ্যে বইসে খালি হুকুম করে ওই লবণ দাও, চিনি দাও, মরিচ দাও, হলুদ দাও, সব আমি দেই। তারপর যখন তরকারিটা সুন্দরভাবে উঠে আসে টক বক করে, তখন চেয়ার নিয়ে বসে ভালো মন্দ খাইতে থাকে। খাইতে খাইতে তো ইয়া বড় চেহারা করে ফেলছে। আমি তো সব করি, হ্যাঁ আর কি করবো। তাই আমার জানা মতে কোনো 2 নাম্বারই হয় না। লবণের জায়গায় লবণ, মরিচের জায়গায় মরিচ, হলুদের জায়গায় হলুদ, কোনো সমস্যা নাই। আরে শোনো শোনো, তুমি তো সহকারী তাই তো? তাহলে তুমি প্রধান পাচক হতে চাও না? প্রমোশন? হ্যাঁ জাহাপানা, আমার কোনো কোটি নাই জাহাপানা। খালি মালার একটা মালার উপর আমি আমার কাজ চালাই যেতেছি জাহাপানা। যদি আমার প্রমোশনটা হয় তাহলে আমি আপনার লগে আছি। আপনি যা কইবেন আমি সব বলবো, কোনো সমস্যা নাই, বলবো। কোটি দেখো, আমার এই যে কোটিটা রাজকীয় কোটি না, তুমি আমার কাছে সত্য কথা স্বীকার করো, বুঝতে পেরেছো? তুমি স্বীকার করলেই ওই যে লবণের জায়গায় কি দেয় চিনি, ওই হলুদের জায়গায় মরিচ দিয়ে দেয়। কারণ রাতের বেলায় তো ওই শরীফ চোরা তো ভালো কিছু বোঝে না। সত্য কথা স্বীকার করো, আমি ওই শরীফ চোরা চাকরি থেকে বের করে দেবো। এইবার তোমারে আমি প্রধান পাচক বানাবো। আর এই কোটির কথা বলছো, এটা কি তোমার পছন্দ হয়? আরে জাহাপানা, আপনি যখন প্রধান পাচক বানাইবেন তাহলে আমার কইতে আর কি সমস্যা? কইতাছি খারাপ। আরে ওই শরীফ পাচককে তো আসলে ওই গুলিস্তানের চোর, হ্যাঁ আর কি করবো, সব তো 2 নাম্বারই কাজ করে, একাই খায় আর আমার দিয়ে সব কাজ করায়। আমি হের লগে থাকুমি না, আমি এটা ভাবছি। জাহাপানা, আপনি যখন চাইতেছেন যে আমার প্রমোশন হবে, জাহাপানা একটু দেখেন জাহাপানা। হ্যাঁ শোনো, ওই যে আজকে রাতে যে ভালো ভালো রান্না বান্না হবে, তা আমার ওই যে আমার যে বাড়িটা দেখতেছো না, ওই যে পাহাড়ের টিলার উপরে, ওখানে তুমি খাবার দাবার সব নিয়ে আসবে রাতের বেলা, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে টেস্ট করে দেখবো যে আসলে কেমন রান্না বানায়। এটার উপরে তোমার প্রমোশন নির্ভর করছে তো। ও, আপনার বাড়ি ওই পাহাড়ের টিলার উপরে? হ্যাঁ, ওই যে। আচ্ছা জাহাপানা, আপনি যেন কোন পানা, মন্ত্রী না কোন পানা? পানা, জাহাপানা, মানে আমি তো ভবিষ্যৎ সুলতান সুলাইমান, দেখছো না? আগে জাহাপানা, ক্ষমা মার্জনা করবেন জাহাপানা। ঠিক আছে, এখন চলো যাই। চলো চলো চলো। আমার খালি বুঝতে ভুল হয়ে যায়। এই মেয়ে, আমি তোমাকে কত করে বলেছি আমার কথা মতো চলবে, তারপর আমার কথা শুনছো না কেন? আমি সবার কথা তো শুনতে পারবো না। তার মানে তোমাকে শুনতেই হবে, নাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি করবেন আপনি আমার? আমি কি ছেড়ে দেবো ভাবছেন? ক্ষতি আমি করতে যাব কেন? অন্যরা তোমার ক্ষতি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। সাবধানভাবে কথা বলো ইউষা। ইউষা? কে ইউষা? ইউষা মরে গেছে। ইউষা বলবে না আমাকে। মরে গেছে মানে? কি বলছো এসব? ফাজলামো করো আমার সাথে? আপনার সাথে আমি ফাজলামো করবো কেন? আমি হুররাম, সুলতান আমার নাম দিয়েছে হুররাম। সবাই আমাকে হুররাম সুলতান বলবে, আর আপনিও বলবেন। ইউষা মরে গেছে, কথাটা মাথায় রাখবেন। তাই নাকি? তা এই নামে না ডাকলে কি হবে? কি আর হবে? সুলতানের হুকুম অমান্য করার কারণে আপনার চাকরি যাবে, সুলতান আপনার গর্দানও নিতে পারে। তোমার সাহস অনেক বেড়ে গেছে। 2 দিন হয়নি এখানে এসেছো, এর মধ্যে সুলতানকে পটিয়ে ফেলেছো। হুররাম কাউকে পটায় না দায়া হাতুন। সবাই হুররামের রূপের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ও তাই? এত অহংকার তোমার রূপের? আমি কোনো অহংকার করিনি দায়া হাতুন, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে আপনাকে। তুমি আজকাল অনেক বেশি কথা বলতে শিখে গেছো। এখন থেকে আমি যেটা বলবো সেটাই এই রাজ্যে ঘটবে। একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার মতো কত দাসী আসবে যাবে, আমিও দেখে নেব। আমার কথার বাইরে গেলে আপনার চাকরিও কিন্তু বেশি দিন থাকবে না দায়া হাতুন, কথাটা মাথায় রাখবেন। তোমার এত বড় স্পর্ধা! ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে। চুপ! এইখানে সমস্যা তোর, বুঝছস? রিক্সাওয়ালার মতো থাকস। তোর এত বড় একটা পোস্ট দিলাম স্বাস্থ্যমন্ত্রী, এখানে এসে সেই রিক্সাই চালাইতাছস। আর আমার অবস্থা দেখছস? ওজিরে আজম। আপনি আছিলেন গুলিস্তানের তক না, একটা ছিনতাইকারী চাক্কু এসে যে ছুরি মুড়ি খুর মুড়লে পোষাতি তোরে দেওয়ান দরকার ছিল কি জানোস? কসাই মন্ত্রী। আই
আমার এই মন্ত্রণালয়ে যতগুলো মন্ত্রী আছে সবার উপরে আমি উজিরে আজম। কারণটা কি, আমার যে জ্ঞানে গরিমায় যে অবস্থা, আমি কথায় কথায় চাক করে মারি দিতাম। বর্গির খুঁটা লিয়ে বেটা গুরু। সবসময় খোটা খোটা কবি না, কবি তরবারি। আচ্ছা তপন, একটা বিষয় আমার কত দোস্ত, এই যে পুরোটা হইলো আমাগো বাংলাদেশ, আমাগো দেশ, আমগো রাজ্য, আমগো রাজ্য। এই চারদিকে আছে একটা আমগো রাজ্যের পাশেই বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে হইল গিয়া এই দর শিপুলে, এই দর ওর নাম কি, আরফান। হালা হালার নাম আমি বারে বারে ভুলে যাই, আরফান। এই দুইটা ছিল ব্যাংক ডাকাইত। হের লগে ফাঁকে দাইয়া ঢোকলো হইল গিয়া শরীফ পায়। কানা শরীফই তো আমার সকলতে সিনিয়রে। হ্যাঁ চিনি। হ্যাঁ অনেক শরীফ পা লাগাইছে যাক। আর এর পিছে যে ফোটা ফোটা যে গিলা আছে, এই যে যেমন তুই ছিনতাইকারী, এখন তপন, তুই হইছস গিয়া কি জানি উজির, আর আমি হইলাম ফরিদ। আমি রিক্সা চালাইছি, ফাঁকে ফাঁকে মলম পাটির কামটা করছি। ওই মলম লাগাইছস? হ্যাঁ, যাই হোক আমি যেটা করছি এটা তো মিছা কথা কই না ভাই। তাইলে আমারে দিলি তোরা স্বাস্থ্যমন্ত্রী। আচ্ছা, আর এই যে বাকি যেগুলি যোগাযোগ, আন্ডার বান্ডার, হেসে এই যে মালামাল, এগুলির কামটা কি? জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়।